শিশুদের অংশগ্রহণ, গুণীজন সংবর্ধনা, বৃক্ষরোপণ সহ নানা আয়োজনে মানিকগঞ্জে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের 15তম বর্ষপূর্তি। ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে ঘিরে শিশুদের মধ্যে দিনভর ছিল উৎসবের আমেজ। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে মাছরাঙা টেলিভিশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ ছিল শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ। তাদের উৎসবমুখর উপস্থিতিতে স্থানীয় বকজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক বর্ণিল মিলন মেলায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ষায় মাছরাঙা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। নানা বয়সী শিশুরা রং তুলিতে ফুটিয়ে তুলে বর্ষা, প্রকৃতি ও মাছরাঙা টেলিভিশনের নানা প্রতিচ্ছবি। প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার, যা শিশুদের মাঝে আনন্দের নতুন মাত্রা যোগ করে। মাছরাঙা টেলিভিশনে খবর হয়, কার্টুন হয়, সিনেমা হয়, গান হয়। আমি মাছরাঙা টেলিভিশনে কার্টুন দেখি। পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয় বিভিন্ন ঔষধি ও ফলজ গাছের চারা। পরে কেক কেটে উদযাপন করা হয় মাছরাঙা টেলিভিশনের 15 বছরের সফল পথ চলা। অনুষ্ঠানে বাংলা একাডেমির ফেলো, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাইদুর রহমান বয়াতি, বিশিষ্ট আইনজীবী, সাংবাদিক ও সমাজসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের রচিত গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন সাইদুর রহমান বয়াতি। শুভেচ্ছা জানাই গো আমি মাছরাঙা টেলিভিশন, এই বাংলাদেশে অযুগায়ে করছে আগমন। ওগো ধন্যবাদ জানাই গো আমি এই মাছরাঙা টেলিভিশন, এই অজগায়ে হিরালেল সেনের বাড়ি করছে আগমন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এভারেস্ট জয়ী ও চিকিৎসক ডাক্তার বাবর আলী। মাছরাঙা টিভি তার প্রতিষ্ঠান লগ্ন থেকেই বিনোদনের একটা দারুণ মাধ্যম হিসেবে দর্শকদের কাছে পরিচিত হয়ে এসছে এবং একই সাথে সংবাদের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের একটা দারুণ মাধ্যম হিসেবেও দর্শকদের পাশে থেকেছে। আমি আশা করি সামনের দিনগুলোতে এই পথ চলা অব্যাহত থাকবে। শিশুদের সৃজনশীলতার বিকাশ, সংস্কৃতি চর্চা ও সমাজের গুণীজনদের সম্মাননার মতো ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সমাপ্ত হয় মাছরাঙা টেলিভিশনের এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।